আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। শুরু করলাম আজও একটা সুন্দর দিন দিয়ে। চলুন কথা না বাড়িয়ে কাজ করি আর আপনাদের সাথে টুকটুক করে গল্প করি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পরিকল্পনা করেছি যে সেই 2 কেজি মাছ, যে কই মাছ রেখেছিলাম ডিপে, ওটা কাটবো। তো ওটা নাই কাটতে কাটতে জানেন না, সকালে মাছটা প্রায় আর 2-3টা আছে, কাটা প্রায় শেষই, দেখি আবার এনেছে সেই কবুতর, তাও আবার বাচ্চা কবুতর না, বড় কবুতর। এই কবুতর দেখে তো আমার মাথা একদমই নষ্ট। আমি ভাবলাম আজকে সেরেছে কাণ্ড, সব কাজ যেন আজকেই সব বেঁধে গেল। তো যাই হোক, কবুতরগুলো পরিষ্কার করা ছাড়া তো আর আমার উপায় নেই। আর আমার বাসায় যেহেতু কাজের লোক নেই, তাই কি আর করার। বড় বড় কবুতর কিন্তু বাঁচতে যেমন একটু সুবিধা, অসুবিধাও আছে। বাচ্চা কবুতরগুলো না সহজেই গরম পানিতে দেওয়ার পর সব পাখনাগুলো খুলে চলে আসে, কিন্তু বড় কবুতরগুলো না একদম আসতে চায় না, আর অনেক শক্ত হয়। যাই হোক, চলুন ঝটপট করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিই। এবার গরম পানির মধ্যে দেওয়ার পর দেখি হলো না, আবার দ্বিতীয়বার গরম পানি দিলাম। দেওয়ার পর গরম তো হাত পুড়ে যাচ্ছে, এজন্য ট্যাপের নিচে ঠান্ডা পানি ছেড়ে ছেড়ে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি। ছোট মেয়ে তো সকালে যাওয়ার সময় একদমই খেতে চায় না, জোর জুলুম করে টোস্ট বিস্কুট ভিজিয়ে খাওয়ালাম। কিন্তু ছেলেটা তো, ওকে তো নাস্তা দিতে হবে। তারপর ওকে ঠান্ডা ভাত ছিল রাতে, সেই ভাতগুলো গরম করে ডিম ভাজি করে তারপর ওকে খাবারটা দিলাম। ও আবার বাসায় আসে না, মাঝে মধ্যে আসে, তবে মাদ্রাসায় ওকে খাবারটা দিয়ে আসি। যাই হোক, সব কাজকর্ম তাড়াতাড়ি শেষ করে নিচ্ছি। কবুতরগুলো সুন্দরভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি, কিন্তু বেসিংয়ের মধ্যে যে পশমগুলো ভর্তি, এগুলো উঠাতে চেয়ে জানে না গায়ের মধ্যে কেমন যে একটা শিনশিন করছিল। কি আর করার বলুন, আমাকে তো সব করতেই হবে। এগুলোকে পানি সেকে তারপর ময়লার বালতির মধ্যে রাখা হয়, তা না হলে জানে না ময়লার বালতিটা তো একদম পানিতে ভেসে যাবে। আর পরিষ্কার করে ধুয়ে বেছে সুন্দর করে তারপরে এটাকে রান্না শুরু করব। মোটামুটি দেখুন আমার একটা কাটা শেষ কথা বলতে বলতে। ফ্রিজের মধ্যে আদা রসুনও বাটা ছিল, ভাগ্যিস আজকে আর ইচ্ছে করছিল না জানেন না আদা রসুন বাটার। তারপরে ওগুলোই বের করে রেখে দিয়েছি। আর এখন পেঁয়াজ 3টে কেটে বাস প্রেশারের মধ্যে তেলে দিয়ে দিলাম। আমি তো একবারে প্রেশারের মধ্যে বসিয়ে দিয়েছি, এজন্য জানি যে আজকে মাংস সেদ্ধ হতে বড্ড সময় লাগবে, বারবার পাতিল চেঞ্জ করব, ওটাতেও আরেকটা কাজ বাড়বে জানেন, এজন্য একবারে প্রেশারে দিই। প্রেসারে দিলে ঝটপট করে রান্না হয়ে যাবে। আর সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এদিকে, রসুন, আদা, তারপরে জিরার গুঁড়া, দারচিনি, এলাচি পরে দেবো, আর লবণটাও দিয়ে দেবো। সংসারে যখন কাজটা একটু বেশিই পড়ে, তখন জানেন না কাজ করতে করতে মেজাজটা এমন খিটখিটে হয়ে যায়, জানেন না কারণ ছাড়া অকারণেই বাচ্চাদের সাথে মাঝে মধ্যে একটু রেগেও যায়। তখন আবার ভাবি যে মা হয়েছি, এত রাগলে তো চলবে না, বাচ্চাদের সাথে তো ধৈর্য ধরেই সব কিছু সামলাতে হবে। তারপর আবার আস্তে আস্তে নিজেকে বুঝ দিয়ে নিই। যাই হোক, আজকে কাজকর্ম যেহেতু বেশি, মনটাও ভীষণ খারাপ লাগছে আম্মুর জন্য। আম্মু বাড়িতে একা কী করছে কি জানি। আজ দেখুন মা হওয়ার পর মায়ের চিন্তা বেড়ে গেছে। আমাদের ছেলেমেয়েরাও হয়তো বা তাই হবে, যখন এই বাড়ি থেকে বের হবে তখন মাকে সাহায্য করার জন্য চেষ্টা করবে, তখন কি আর পাবে আমাদেরকে। আর এই যে আজকে মরিচের গুঁড়া শেষ, তাই শুকনা মরিচের গুঁড়া শুকনা মরিচ, আস্ত শুকনা মরিচ ব্লেন্ডার করে দিলাম। আমি যখন কাজকর্ম করি ছেলেমেয়েরা চারপাশ দিয়ে ঘোরাঘুরি করে, কিন্তু কেউ তো বোঝে না, আসলে ওরা তো ছোট, কিন্তু একটা দুটো বললে করে দেয়। ওদের আসলে এখন খেলার বয়স, খেলাধুলার করারই সময়। আমাদের যখন এই সময়টা ছিল জানেন, আমরাও এমন একটা কাজ করতাম না। আর আম্মু যদি একটা হুকুম করতাম জানেন না, কানেই শুনতাম না, মনে হয় কিছুই শুনিনি। এক দুটো বার বলার পর তারপরে করতাম। কিন্তু পাশের বাড়ি যদি কেউ কিছু বলতো জানেন না, দৌড় দিয়ে সেই কাজ করতাম। সকাল থেকে মাছ মাংস কাটতে কাটতে এত বমি বমি আসছে, ভাবলাম একটু মালটা খাই, তাই দেশি একটা মালটা নিলাম। আর এখন দেশি মালটাগুলো যে এত সুন্দর হয়, দেখুন ভিতরে কালারটা যা কত সুন্দর হয়েছে, আর ভীষণ রসালো। বিদেশি মালটার চেয়ে দেশি মালটার দামেও কিন্তু সস্তা, 80 টাকা করে নিয়েছে, আর ওগুলো তো 260-70 টাকা করে। আর গতকাল রাতে একটা তরমুজ পেয়েছিলাম, একটা তরমুজ না, অনেকগুলো তরমুজই পেয়েছিলাম, আমি একটা এনেছি। যাই হোক, আর তরমুজটা দেখতে যে এত সুন্দর, খেতে খুব একটা মিষ্টি না। এখন সব কাজকর্ম সেরে এখন দুপুরে খাবার পালা। আর দেখছি কবুতরগুলো কতটা সেদ্ধ হয়েছে। মোটামুটি সেদ্ধ হয়েছে, কিন্তু আরও সেদ্ধ করলে ভালো হতো। যাই হোক, এখন সবাই খাবো, খাওয়া দাওয়া করবো। আর এই যে এই পাশে লাউ আর পাঙাশ মাছ রান্না করেছি। আর পাঙাশ মাছ যেহেতু আজকে আনা, লাউটাও আজকে নিয়ে এসেছে। ছোট ছোট গোল দুটো লাউ 20 টাকা, 20 টাকা, 40 টাকা নিয়েছে। আর দেখুন এত সুন্দর গলে গেছে। আর যেহেতু টাটকা, তাই আজকে লাউ দিয়ে পাঙাশ মাছ রান্না করলাম। এখন দুপুরের খানাপিনা শেষ করে এরপর একটা লম্বা রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে এরপর তো আসরে আজানে দিয়ে দেবে, নামাজ পড়ে এরপর বাকি কাজগুলো করব।
ভিডিওটা আর লম্বা করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।